যে কোনো কাজের জন্য যদি সম্মান পাওয়া যায় তাহলে সেই কাজের চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। ঠিক যেমন মহাসমারোহে তিলোত্তমায় দুর্গাপুজো হয় এবং পুজোর শেষে সম্মান দেওয়া হয়, ঠিকই একইভাবে বিগত বছর দিয়ে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় জামুরিয়া, রায়গঞ্জ, আসানসোল উত্তর ও দক্ষিণ এবং কুলটি 5টি বিধানসভার সমস্ত ক্লাব মিলে প্রায় 450 থেকে 500টি পুজো কমিটির হাতে সম্মান তুলে দেওয়া হয়। আজ আসানসোলের রবীন্দ্র ভবনে শারদ সম্মান 2024-এর সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 84 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যুরো চেয়ারম্যান 6 নম্বরের ডক্টর দেবাশিস সরকার সহ ছিলেন একাধিক উচ্চ পদাধিকারী, নেতা, নেত্রীরা। সকলের উপস্থিতি আজকের অনুষ্ঠান সফল হয়ে ওঠে। দেখুন, সবচেয়ে আগে বলবো মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা আমাদের মূল মন্ত্র, যেটা আমাদের দলের, এটা এখানে সেটাই প্রতিফলিত হচ্ছে। এবং মাননীয় দলনেত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এক অদ্বিতীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, আসানসোলের মাননীয় মহানাগরিক শ্রী বিধান উপাধ্যায়ের সহযোগিতা এবং আমাদের জেলা সভাপতি মাননীয় বিধায়ক পাণ্ডবেশ্বর, মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের সহযোগিতা ছাড়া আজকের এই জিনিস সম্ভব হতো না। এ এক মহাযজ্ঞ। 550 ক্লাব, প্রায় 550 ক্লাব যদি 5 জন করে এসছে তাহলে কত মানুষ হয় আপনারা বুঝতে পারছেন। মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা সকাল 9টা থেকে এখনো তার মধ্যে ভাটা নেই। কিন্তু যেহেতু হলটি একটি অন্য জনদের আছে, আমরা চাই তারাও ভালো করে প্রোগ্রাম করো, তাড়াতাড়ি শেষ করছি। কিন্তু আপনারা দেখেছেন মানুষ কীভাবে সাড়া দিয়েছে। এবং পাশে আছে আসানসোল, যেটা আমরা ক্যাপশন দিয়েছিলাম, ও পুজো পক্ষ। মানুষ, তাতে মানুষের যে ভাবাবেগ, এবং এটা ধরুন আমাদের দলের প্রোগ্রাম এবং দলের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা আজ প্রতিফলন হলো যে তৃণমূল কংগ্রেসের প্রতি আসানসোলে, পশ্চিম বর্ধমান জেলায় কী ধরনের ভালোবাসা রয়েছে মানুষের। মাননীয় দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় দলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে ভালোবাসা, যে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, এখানে সেটাই প্রতিফলিত হচ্ছে। এবং ভাল লাগছে যে এত মানুষকে আজকে যে আমরা তাদের কাছে পৌঁছতে পেরেছি, তাদের বাড়িতে গেছি, যে নিমন্ত্রণ করেছি তারা সেই মান রেখেছে। সেজন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। মা দুর্গার যে মেন বার্তা থাকে, মা দুর্গার বার্তা হচ্ছে দুষ্টের দমন। তো দুষ্টের দমন কি হয়? অসুরের দমন হয়। এটাই তো দুর্গা পুজো। তো এখন অলরেডি ওষুধের স্থান কোথায়? মায়ের পায়ের তলায়। তো কেউ কোনো রাজনৈতিক দল বলছে যে আমাদের ছবি রাখলে পায়ের তলায় টাকা দেবো। তো এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু যে তারা রাজনীতি এবং ধর্ম এটা মিশিয়ে ফেলছেন, সেই জন্যই মানুষ, তাদের পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করে চলেছে, আগেও ভবিষ্যতে করবে। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের স্বপ্রণোদিত জনজোয়ার যেটা বলে, উল্লাস যেটা বলে, সেটা আজকে আপনারা দেখতে পেলেন। প্রায় 500-র উপর ক্লাবকে আমরা পুরস্কার দিচ্ছি, শারদ সম্মান দিচ্ছি। আমাদের যেহেতু 2024-25 এমনিতেও পুজোর সম্মানটা আমাদের লেট হয়েছে, কিন্তু তাহলেও আমরা পুজোর আগে দিতে পেরেছি। তার জন্য আমরা আসানসোল কর্পোরেশন থেকে নিশ্চিতভাবে আমরা আনন্দিত এবং খুশি। এবং প্রায় জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং কুলটি মিলে প্রায় 500 ক্লাব আছে। সেখানে সমস্ত ক্লাবকে আমরা দিচ্ছি, সংগঠনকে দিচ্ছি। তার সাথে যেগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে বিভিন্ন দিক দিয়ে, প্যান্ডেলে যারা হয়েছে, পরিবেশে হয়েছে, যার সৃষ্টি আছে, তাদেরকে পুরস্কার, তাদেরটা আছে পুরস্কারটা, তাদেরটা বিকেল দিয়ে করবো। আমি সকলকে আপনার চ্যানেলের মাধ্যমে আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত মানুষ সহ, আমি যেহেতু বারাবণী বিধানসভার বিধায়ক, বারাবণী বিধানসভার সমস্ত মানুষকে আগাম প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন রইল। পুজো আনন্দে কাটাবেন, নিজে আনন্দে কাটাবেন, এবং যে সমস্ত যারা বাজি ফাটাবেন তারা একটু সাবধানে ফাটাবেন, যাতে আপনার আনন্দের সাথে কারো নিরানন্দ না হয়ে যায়। এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং খুব আনন্দ করে পুজোটা করুন। নর্মালি আসানসোল কর্পোরেশন মানুষের সাথে, মানুষের পাশে আমরা সবসময় থাকি এবং চেষ্টা করি। হয়তো সব কাজ করতে পারি না, কিন্তু চেষ্টা করি আমাদের দ্বারা যতটা হয় ততটা আমরা কাজ করি। এবং মানুষ যে আস্থা, যে ভরসা নিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছিল, ঠিক সেই আস্থা, ভরসাটা আমরা রাখার চেষ্টা করছি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যে নগর নিগমের যে মানুষের যে কাজ, রাস্তাঘাট, আলো, জল সরবরাহ, এই কাজের সঙ্গে সঙ্গে আমরা
কর্পোরেশন পক্ষ থেকে সবসময় সামাজিক কাজগুলো করে থাকে। সমস্ত ফেস্টিভ্যাল যেই জাত ধর্ম যেই মানুষের হোক, আসানসোল পৌর নিগম এলাকা অঞ্চলে যেই ফেস্টিভ্যালগুলো হয় তার পাশে আমরা আসানসোল কর্পোরেশন পক্ষ থেকে সামনে দাঁড়িয়ে থাকি। আপনারা দেখছেন যে আজকে আমরা সম্মান যেটা করেছি, এটা হচ্ছে দুর্গাপুজোর সময় আমাদের কর্পোরেশন তরফ থেকে একটা টিম, আমাদের জাজমেন্ট টিম থাকে, যে বিভিন্ন প্যান্ডেলগুলোতে ঘুরে ঘুরে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড একটা করে যে কোনটা সুন্দর, বিভিন্ন মার্কস আছে, প্যান্ডেলের কেমন হয়েছে, প্রতিমা কেমন হয়েছে, যেমন ডিসিপ্লিনটা কেমন হয়েছে, অ্যারেঞ্জমেন্টটা কেমন আছে, এইসব করে সেটা মার্কিং করে তাদেরকে আমরা সম্মান দিই। এবং আমরা এবার সবাইকে একটা মিন্টো সার্টিফিকেটটা দিয়েছি যারা আসানসোল কর্পোরেশন আন্ডারে পুজো কমিটিটা আছে। আমরা সবাই আসানসোল কর্পোরেশন থেকে তরফ থেকে সমস্ত পূজা কমিটির কাছে আছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে এই আগাম দুর্গাপূজার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসানসোল নগর নিগম বাসীকেও শুভেচ্ছা জানাচ্ছি। 541 আছে, 541। নমস্কার, আমি তনয়া ভট্টাচার্য। আমি একজন মডেল এবং অভিনেত্রী। আজকে আমি একজন সঞ্চালিকা হিসেবে এখানে একটা খুব সুন্দর ইভেন্ট হোস্ট করলাম। এটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে শারদ সম্মান 2025-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দ্য ইভেন্ট ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল। অনেক ক্রাউড হয়েছে। আমরা অনেকগুলি ক্লাবকে সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড গিফট করেছি, গিফট প্রদান করেছি, নৃত্য, গান, আবৃত্তি সমস্ত কিছু হয়েছে। And it was a well-made, well-successful event altogether. Thank you.